আসসালামু আলাইকুম। আমি লাইজু আক্তার, হোম বেজ ওয়ার্কার লিডার, যাত্রাবাড়ি ক্লাস্টার। হোম বেজ ওয়ার্কার হিসাবে আছি ২০১৩ সালের আগে থেকে, কিন্তু লিডারশিপে আছি ২০১৩ সাল থেকে। আপনি যখন মোবিলাইজ করেন তখন কোনো বিষয়ে দর কষাকষি এমন হয়, যেমন মজুরি, ভালো সুযোগ সুবিধা বা পানির সমস্যা থাকে, তারপরে বাচ্চা কাচ্চা থাকে, কারেন্ট থাকে, তারপরে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে। যখন এই ধরনের ভায়োলেন্সগুলো দেখেন, হ্যাঁ, এলাকার কমিউনিটির মানুষের ক্ষেত্রে, তখন কি এইসব বিষয়ে কথা বলেন? এবং যদি বলেন সেক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ হতে পারে? কাপের আন্ডার থেকে আপনার ট্রেনিংগুলো নিছি, ভায়োলেন্সের ট্রেনিং নিছি, অর্গানাইজিং ট্রেনিং নিছি, ক্লাইমেটের উপরও ট্রেনিং নিছি। আমরা প্রথমে অর্গানাইজিং ট্রেনিং করার পরে একত্রিত হয়েছি, একটা গ্রুপ করছি। আমরা ট্রেনিং পাওয়ার পরে ভাওয়া কমিটি করছি, 9 জন মেম্বার নিয়ে কমিটি করা হয়েছিল যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, যে কোনো সমস্যা দেখে আমাদের বাচ্চা কাচ্চার হোক, আমাদের পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, সবার গ্রুপের থেকে একজন লিডার নিয়ে পরে আমরা যখন বসি, সমস্যাগুলো শুনি, তারপরে সমাধান যেভাবে করা লাগে ওই সমাধানগুলো করি সবাই একত্রিত হয়ে। বাও কমিটি করার পরে আমরা আপনার এই যে এক একটা রুমের মধ্যে 5-6টা 10-12টা প্লাস 20টাও হয়, একটা রুমের মধ্যে মেশিন দিয়ে দেয়, ওইখানে জালি দেয়, তারপর ওর মধ্যে বসা লাগে, মেশিন বসায় তো জায়গার অভাব আছে। তারপর আপনার কারেন্টের একটা ফ্যান লাগায় দেয় ওই রুমের মধ্যে। পানি তো নিরাপদ পানি তো আশাই করা যায় না। এই যে টয়লেটের যেই ব্যবস্থাটা, সবগুলোই আপনার একবারে খারাপ ছিল। তো তখন আমরা যখন বুঝতে পারলাম বা ট্রেনিং নেওয়ার পরে বুঝতে পারলাম যে না, এটা আসলে আমরা যদি না বলি এটা সমাধান করা যাবে না, তখন আমাদের ভাও কমিটি যারা আছে তারা আলাপ আলোচনা করে মালিক পক্ষের সাথে কথা বলি। তো দেখা গেছে কি, যদি সহ্য করতাম তখন তাইলে কিন্তু ওই রকমই থাকতো। এখন আমরা একত্রিত হওয়ার পরে যখন সবাই মিলে আপনার প্রত্যেক কারখানায় কারখানায় এরকম বলছি, এখন পানির সমস্যা, কারেন্টের সমস্যা, আলোর সমস্যা অনেকটাই সলভ হয়েছে। আমরা একত্রিত হয়ে বলছি যে ঠিক আছে, দেখো আজকে আমাদের সাথে এরকম হয়, তোমাদের সাথেও তো হইতে পারে। মালিকদের সাথে কথা বলার পরে তাও এখন মানে মজুরি যে বৈষম্যটা ছিল এটা এখন অনেকটাই হয়েছে। নির্যাতন আসলে অনেকভাবে হয়েছে, এটা শারীরিকভাবেও হয়েছে। এটা আমাদের এক হোম বেজ ওয়ার্কারের মেয়ের সাথেই হয়েছিল। পরে ওইটা আমারে সবাই যখন জানাইছে, বাও কমিটিতে লিডার ছিলাম, তারা আপনার একত্রিত হইয়া আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের সাথে বসার পর তারা রেসপন্স ছিল না, লোকাল কাউন্সিলর কাছে গেছি, গুরুত্ব দেয় না। পরে আমরা থানা পর্যায়ে যাওয়া লাগছে, একটা ওশ কমিটি করছি। ওশ হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, একটা গ্রুপ করছে, ওইটাও আপনার 9 জন মেম্বার। পানির সমস্যা, আলোর সমস্যা, স্বাস্থ্যগত যে সমস্যাগুলো থাকে, হাত পা কাইটা যায়। এর মধ্যে বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, একটা হাত এরকম পুরো পাওয়ার পেছে কাইটা পড়ে গেছে। তো সে মেডিকেল পর্যন্ত নিবে না, চিকিৎসা তো করানো দূরের কথা। সবাই মিলাই আপনার মালিক পক্ষর কাছে গেছি, আমরা চাপ দিচ্ছি, দেওয়ার পরে সে চিকিৎসা করাইছে, প্লাস হচ্ছে পরে 20,000 টাকা দিছিল। পরে এইভাবে ওই কমিটির মাধ্যমে আবার এগুলো দেখি।